হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। আগামী সিজন থেকে বাংলাদেশের ক্লাব ফুটবলে টুর্নামেন্ট এবং ম্যাচের সংখ্যা বেড়ে যাবে, কারণ আগামী সিজন থেকে নতুন করে চালু হবে বাংলাদেশের ওই পুরাতন একটা টুর্নামেন্ট। আর বর্তমানে কিন্তু বাংলাদেশের ফুটবলে তিনটা টুর্নামেন্ট চালু আছে, একটা হচ্ছে বিপিএল, তারপর আরেকটা ইন্ডিপেন্ডেন্স কাপ, আরেকটা ফেডারেশন কাপ। তো এই তিনটা টুর্নামেন্টের সাথে আরেকটা টুর্নামেন্ট যোগ হলে অনেকগুলা টিম আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। যদিও বা এই নতুন টুর্নামেন্টে সবগুলা টিম পার্টিসিপেট করার সুযোগ পাবে না। আপনার বলতে পারেন বিপিএল এর টপ টেবিলে, মানে টেবিলের টপে যারা থাকে ওরাই মূলত এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগ পাবে। আর এই টুর্নামেন্টটা হবে বাংলাদেশ সুপার কাপ। তো আজকের ভিডিওতে মূলত এই বাংলাদেশ সুপার কাপ নিয়ে যত আপডেট সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ সুপার কাপ হচ্ছে বাফুফে কর্তৃক আয়োজিত হাইস্ট বাজেটের একটা ফুটবল টুর্নামেন্ট। আর এই বাংলাদেশ সুপার কাপ কিন্তু প্রথম আয়োজন করা হয় 2009 সালে। আর এখন পর্যন্ত বাংলাদেশ সুপার কাপ টোটাল আয়োজন করা হয় মাত্র 3বার। একটা হচ্ছে 2009, আরেকটা হচ্ছে 2011 এবং আরেকটা হচ্ছে 2013। এই 3টা বছর মাত্র মাত্র বাংলাদেশের 3টা ক্লাব এই বাংলাদেশ সুপার কাপ খেলার সুযোগ পাইছে। আর এই 3টা ক্লাব হচ্ছে আবাহনী লিমিটেড, আর হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর হচ্ছে শেখ রাসেল কেসি। এই 3টা ক্লাবই শুধুমাত্র বাংলাদেশ সুপার কাপ খেলার সুযোগ পাইছে এখন পর্যন্ত। আর এই বাংলাদেশ সুপার কাপ কিন্তু 2013 সালের পরে আর অনুষ্ঠিত হয় নাই। তো এই বাংলাদেশ সুপার কাপটাকে নতুন ভাবে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে লীগ কমিটি। আর এই লীগ কমিটি কিন্তু বুধবার যে মিটিং হয়েছিল ওখানে, ওই মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সুপার কাপকে ওরা নতুন ভাবে আয়োজন করবে। এবং নতুন ভাবে যদি আয়োজন করে তাহলে কিন্তু এখানে বাংলাদেশের ফুটবলের ওভারঅল উন্নতি হবে আমার মতে। আর বাংলাদেশ সুপার কাপ যেহেতু হচ্ছে বাফুফে কর্তৃক একটা বিগ বাজেটের ফুটবল কম্পিটিশন, আর বাফুফেও কিন্তু ওদের পেজে কোটি টাকার সুপার কাপ বলেই প্রচারণা চালাচ্ছে এই বাংলাদেশ সুপার কাপটাকে। তো অবশ্যই আশা করব এটা যেন বিগ বাজেটের একটা ফুটবল টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টটা খেলার জন্য যেন প্রত্যেকটা ক্লাব ওরা বিপিএল এ ভালো পারফরমেন্স করে। আর এই বাংলাদেশ সুপার কাপ কিন্তু যে 3টা বছর আয়োজন হয়েছে, 2009 সাল, 2000, তারপর 11 সাল, 2013 সাল, এই 3 বছরে বাংলাদেশ সুপার কাপের স্পন্সর 2টা প্রতিষ্ঠান ছিল। 2009 সালে ছিল সিটিসেল, আর 2011 এবং 2013 সালে ছিল গ্রামীণ ফোন। অর্থাৎ এই বাংলাদেশ সুপার কাপকে কিন্তু মোটামুটি স্পন্সর পেয়ে থাকে। তো এইবারে যে বাংলাদেশ সুপার কাপটা আয়োজিত হবে এটাও যেন স্পন্সরশিপেই আয়োজন করা হয়। আর এবং এই বাংলাদেশ সুপার কাপটা যেন একটা বিগ বাজেটের টুর্নামেন্ট হয়, এটাই আমি আশা করব। আর তার সাথে এই বাংলাদেশ সুপার কাপ যে 3বার অনুষ্ঠিত হয়েছে, এই 3বারের মধ্যে 2বার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, আরেকবার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। আর এই তো গেল বাংলাদেশ সুপার লিগের ইতিহাস। এখন আসি বর্তমানে বাংলাদেশ সুপার লিগের আপডেট নিউজ নিয়ে। বুধবার বিকেলে বাফুফে লীগ কমিটির যে মিটিং হয়েছে, মূলত ওই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাংলাদেশ সুপার লিগটাকে নতুন করে চালু করবে বাফুফে লীগ কমিটি। আর এই বাংলাদেশ সুপার লিগটা হবে মূলত 2024-25 মৌসুমের শেষে, অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগের 24 মৌসুম যখন শেষ হবে, ওই শেষ হওয়ার পরে একটা সময় রাখা হয়েছে, ওই সময়ের মধ্যে বাংলাদেশ সুপার লিগটা আয়োজন হবে বলে বর্তমানে জানানো হয়েছে। আর এই বাংলাদেশ সুপার লিগটা কোটি টাকার বাজেটে আয়োজন হবে বলে মনে হচ্ছে আমার, কারণ এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে আপনার পেজ আছে, ওই পেজে কিন্তু সুন্দরভাবে আপনার প্রচারণা চালাচ্ছে এই সুপার লিগের, যে কোটি টাকার সুপার লিগ বলে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশ সুপার লিগটা কিন্তু কোটি টাকার বাজেটেই হবে, যেহেতু এটা আগেও একটা মানে বিগ বাজেটের টুর্নামেন্ট ছিল। আর বর্তমানে এটা বিগ বাজেটের টুর্নামেন্ট থাকবে বলে আমার কাছে পার্সোনালি ভাবে মনে হচ্ছে। আর এই বাংলাদেশের সুপার লিগে কয়টা টিম খেলতে পারবে বা কোন কোন টিমগুলো খেলতে পারবে এটার আপডেট নিউজ এখনো আসে নাই। শুধুমাত্র বাফুফে লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলছিল হয়তোবা বাংলাদেশ প্রিমিয়ার লিগের টপ 4 টিম এই বাংলাদেশ সুপার লিগে খেলার চান্স পাইতে পারে। এটা এখনো কিন্তু 100% কনফার্ম না, এটা জাস্ট একটা আলোচনা। কোন কোন টিমগুলা খেলবে বা কয়টা টিম খেলবে বা ফরম্যাট কি হইতে পারে এটার কিন্তু আপডেট নিউজ এখনো নাই। বাফুফের লীগ কমিটি কিন্তু এখনো শিওর করতে পারে নাই ওরা কোন ফরম্যাটে খেলাবে বা কতগুলা টিমকে দিয়ে এই বাংলাদেশ সুপার লিগটা আয়োজন করবে। তো আপডেট নিউজ যদি আসে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এখন আসি এই বাংলাদেশ সুপার লিগ আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে এই বিষয়ে। আমার পার্সোনালি ভাবে মনে হয় এই বাংলাদেশ সুপার লিগটা যদি বিগ বাজেটে আয়োজন করা যায় তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ভালো বিষয়। আর এত বিগ বাজেটে আয়োজন করা না গেলেও আমাদের জন্য ভালো বিষয়, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমনি টিম সংখ্যা কম, তার জন্য হচ্ছে আমাদের প্লেয়ার গুলা ম্যাচও কম খেলে,
আমাদের প্লেয়াররা হচ্ছে ম্যাচ টাইমও কম পায়। তো এই কারণে মূলত আপনার যদি দেখেন আপনার 10টা টিম হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে, ওই 10টা টিম থেকে যদি 4টা টিমও যদি বাংলাদেশ সুপার লিগ খেলার সুযোগ পায়, তাহলে ওরা মিনিমাম হচ্ছে আপনার 4-5টা ম্যাচ করে বেশি পাবে, বা আপনার মিনিমাম 3-4টা ম্যাচ পাবে বেশি। তো এই কারণে আমার মনে হয় বাংলাদেশ সুপার লিগটা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য একটা পজিটিভ বিষয় হবে। আর তার সাথে বাংলাদেশ সুপার লিগটা যদি বিগ বাজেটে আয়োজন করা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাব এই বাংলাদেশ সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করার চেষ্টা করবে। তাহলে কিন্তু ওরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো করার চেষ্টা করবে। যেহেতু হচ্ছে বাংলাদেশ সুপার লিগে কারা খেলবে ওইটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপর নির্ভর করবে। তো এই কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওরা ভালো করার চেষ্টা করবে ক্লাবগুলা। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে যখন ক্লাবগুলা ভালো করার চেষ্টা করবে, তখন অটোমেটিক এখানে কম্পিটিশন তৈরি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আর বাংলাদেশের প্রিমিয়ার লিগে কম্পিটিশন তৈরি হইলে বাংলাদেশের ঘরোয়া ফুটবল আস্তে আস্তে স্ট্রং হওয়া শুরু করবে। আর বাংলাদেশের ঘরোয়া ফুটবল স্ট্রং হইলেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে গা। তো আমার কাছে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে, এই বাংলাদেশ সুপার লিগ যদি আয়োজন করা হয়, বা বাংলাদেশ সুপার লিগ যদি বাফুফের লিগ কমিটি আয়োজন করতে পারে, তাহলে এটা বাংলাদেশের ওভারঅল ফুটবলের উন্নতির জন্য একটা বড় ভূমিকা পালন করবে। বা বড় ভূমিকা না হলেও মোটামুটি ছোটখাটো ভূমিকা হলেও পালন করবে। কিন্তু বাংলাদেশ সুপার লিগ আয়োজন হইলেই বাংলাদেশের ফুটবলের বেনিফিট হবে আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে। আর আয়োজন করার পরে দেখা যাক কি হয়। আর এই বাংলাদেশ সুপার লিগ নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।